হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে হ্যালো 2024 এর প্রবলেম নাম্বার সি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে এটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেমে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্টে আমাদের একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি এবং টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার ইনপুট থাকবে এন। এটা নির্দেশ করবে সাইজ অফ দ্য অ্যারে এ, অর্থাৎ এ নামক একটা অ্যারে সাইজ নির্দেশ করবে এবং সেকেন্ড লাইনে সে অ্যারে এ আমাদের ইনপুট হিসাবে দেওয়া থাকবে। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস আউটপুট এ সিঙ্গেল ইন্টিজার রিপ্রেজেন্ট দ্য মিনিমাম পসিবল পেনাল্টি ইউ উইল রিসিভ, অর্থাৎ মিনিমাম কি পরিমাণ পেনাল্টি আপনি রিসিভ করবেন বা আমরা মিনিমাম কতটুকু পেনাল্টি পাবো সেটা আমাদের আউটপুট করে দেখাইতে হবে। এখন পেনাল্টির ক্যালকুলেশনটা এই তিনটা পয়েন্টের সাহায্যে হবে। আমাদের কাছে যে অ্যারেটা দেওয়া আছে, স্প্লিট অ্যারে এ ইন্টু টু সাবসিকুয়েন্স এস অ্যান্ড টি সাজ দ্যাট, যেন এগুলো হয় আর কি। ওকে, আমাদের কাছে যে অ্যারেটা দেওয়া আছে সেই অ্যারেকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো, দুইটা অ্যারেতে ডিভাইড করতে পারবো বা দুইটা সাবসিকুয়েন্স এস এবং টি তে ডিভাইড করতে পারবো। ওকে, দ্বিতীয় কাজটা কি? ফর অ্যান অ্যারে বি, যে দুইটা অ্যারেতে ডিভাইড করলাম তার মধ্যে একটা অ্যারের নাম যদি বি হয় এবং সেটা সাইজ যদি এম হয়, তাহলে সেখানে আমাদের পেনাল্টি ক্যালকুলেশনটা কিভাবে হবে? অর্থাৎ প্রথম এলিমেন্টের পরের এলিমেন্ট যদি বড় হয়, অর্থাৎ পরের এলিমেন্ট যদি বড় হয় আগেরটার থেকে, পূর্বের থেকে যদি পরের এলিমেন্টটা বড় হয়, সহজ ভাষায় বলতে গেলে কোনো পার্ট যদি শর্টেড অবস্থায় থাকে তাহলে সেখানে আমাদের পেনাল্টি ক্যালকুলেশনে 1 যোগ হবে। কোনো পার্ট দুইটা এলিমেন্ট পাশাপাশি দুইটা এলিমেন্ট যদি শর্টেড অবস্থায় থাকে, অর্থাৎ প্রথমটার থেকে তার পরের এলিমেন্টটা বড়, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে থাকে, আগে থাকে ছোট পরে বড় এলিমেন্ট থাকে, তাহলে পেনাল্টি হবে আমাদের। এবং টোটাল পেনাল্টি আমাদের ফাইনালি কিভাবে ক্যালকুলেশন হবে সেটা 3 নম্বর পয়েন্টে বলা আছে। দ্য টোটাল পেনাল্টি ইউ উইল রিসিভ, যে দুইটা সাবসিকুয়েন্স আমরা তৈরি করলাম এস এবং টি, তাদের যে টোটাল পেনাল্টি আলাদা আলাদা ভাবে টোটাল যে পেনাল্টিটা হবে দুইটা অ্যারের মধ্যে, সে দুইটা যোগফল হবে আলটিমেটলি। ইফ ইউ পারফর্ম দ্য অ্যাবভ প্রসেস অপটিমালি ফাইন্ড মিনিমাম পসিবল পেনাল্টি ইউ উইল রিসিভ, অর্থাৎ আমাদের কাছে যে অ্যারেটা দেওয়া আছে এ, সে অ্যারে থেকে তো আমরা অনেকগুলো সাবসিকুয়েন্স জেনারেট করতে পারি, কিন্তু আমাদের এমন দুইটা সাবসিকুয়েন্স জেনারেট করতে হবে এস এবং টি, যেন সেই দুইটাতে পেনাল্টি সব থেকে মিনিমাম হয়। এখন আমরা একটু ব্ল্যাকবোর্ডে আসি যে পেনাল্টি আমরা কখন পাচ্ছি বা পেনাল্টি আমাদের কখন দেওয়া হচ্ছে। যখন পেনাল্টি আমাদের দেওয়া হচ্ছে যখন কোনো পার্ট আমাদের শর্টেড অবস্থায় থাকলে, শর্টেড থাকলে পেনাল্টি হবে। ঠিক আছে, পেনাল্টি হবে, পেনাল্টিকে পি দ্বারা বুঝালাম যে শর্টেড থাকলে পেনাল্টি হবে। তাহলে আমাদের টার্গেট তো পেনাল্টি করা না, আমাদের টার্গেট হচ্ছে পেনাল্টি থামানো। তাহলে পেনাল্টি কোন অবস্থায় হবে না? যদি সেটা শর্টেড না থাকে, অর্থাৎ শর্টেড বলতে এখানে কোন শর্টেড বোঝানো হচ্ছে? অ্যাসেন্ডিং অর্ডারে শর্টেড থাকলে সেখানে পেনাল্টি হবে, অর্থাৎ ছোট থেকে প্রথমে থাকবে ছোট, তারপরে বড় এলিমেন্ট। যদি সেই অ্যাসেন্ডিং অর্ডারকে যদি ডিসেন্ডিং অর্ডারে আমরা রূপান্তর করতে পারি, অ্যাসেন্ডিং অর্ডারকে ডিসেন্ডিং অর্ডারে রূপান্তর করতে পারি, তাহলে আমাদের পেনাল্টি হবে না। তাহলে আমাদের টার্গেট হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট, যে আমাদের টার্গেটটা কি? এলিমেন্ট গুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজানো, দুইটা যে সাবসিকুয়েন্স তৈরি করবে সেখানে ডিসেন্ডিং অর্ডারে সাজানো। ওকে, এখন আমরা সাবসিকুয়েন্স জিনিসটা কি সেটা একটু বুঝবো, যে সাবসিকুয়েন্স জিনিসটা কি। ধরেন আপনাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে 3, 5, 9, 1, 7। এখন এখান থেকে আমাদের দুইটা সাবসিকুয়েন্স কি কি হইতে পারে? অনেক ধরনের সাবসিকুয়েন্স হইতে পারে। ঠিক আছে, আমরা দুইটা নিলাম যে 3, 9, 1, এটা একটা সাবসিকুয়েন্স, এই পাশে আর একটা সাবসিকুয়েন্স, বাকি এলিমেন্ট গুলো মিলে 1, 7। ঠিক আছে, এগুলো ভ্যালিড সাবসিকুয়েন্স। ইনভ্যালিড কখন হবে? ধরেন আমরা নিলাম 3 পর নিলাম 1 এর পর নিলাম 9, আমরা নিছি 3 পর নিছি 1 এর পর নিছি 9, এটা আমাদের ইনভ্যালিড কেন? আমরা 9 এর আগে 1 নিতে পারবো না, মানে সিরিয়ালি নেওয়া লাগবে, সাব সিকোয়েন্স অর্থাৎ সিকোয়েন্সালি নেওয়া লাগবে, আমাদের সিকোয়েন্সটা ব্রেক করা যাবে না। মানে 3 এর পর 5 আছে, 5 না নিলে সমস্যা নাই, 9 নিব, কিন্তু 9 এর পরে যাই আমি আর 5 নিতে পারবো না। ঠিক আছে, আমরা সিরিয়ালি নিতে হবে। আমরা সাবসিকুয়েন্স জিনিসটা আশা করি ক্লিয়ার। আমরা যে কোনো একটা টেস্ট কেস দেখি তাহলে আরো বেশি একটু ক্লিয়ার হবে। আমরা ফার্স্ট যে টেস্ট কেসটা আছে সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট টেস্ট কেস এতে 5টা এলিমেন্ট আছে 1, 2, 3, 4 এবং হচ্ছে 5। এখন আমাদের এটাতে দুইটা সাবসিকুয়েন্স বিভক্ত করতে হবে এবং যেন তাদের পেনাল্টি কম হয়, একটা হচ্ছে এস এবং একটা হচ্ছে টি। তাহলে পেনাল্টি কখন হবে? যখন সেটা শর্টেড অবস্থায়, অর্থাৎ প্রথম এলিমেন্টের থেকে তার পরের এলিমেন্টটা বড়। তাহলে আমাদের টার্গেট কি? যেন সেটা শর্টেড অবস্থায় না থাকে, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে সাজানো। প্রথমে 1 পেলাম, 1 কে আমরা এস এও রাখতে পারি, টি তেও রাখতে পারি, 1 এ রাখলাম, এস এ রাখলাম,
দেন 2 পেলাম। 2 কে ভাই আমরা এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি। এখানে রাখলে কি হবে, এস এ রাখলে এস এর পর 1 এর পর 2, এটা বড় এলিমেন্ট, তার মানে এখানে আমাদের একটা পেনাল্টি আসবে। তাহলে আমাদের হুদায় এখানে একটা পেনাল্টি খাওয়ার দরকার কি, আমরা এখানে রাখার দরকার নেই, আমরা রাখলাম টিতে। ঠিক আছে, যেহেতু টি ফাঁকা ছিল টিতে রাখলাম। ওকে, দেন পাইলাম হচ্ছে 3। এখন 3 আমরা কোথায় রাখবো, 3 আমরা এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি। যদি এস এ রাখি তাও একটা পেনাল্টি পাবো, কারণ 1 এর থেকে 3 বড় অ্যাসেন্ডিং অর্ডার, মানে শর্টেড অর্ডার, এবং টিতেও দেখছি 2 এর থেকে 3 বড়। এখানে একটা পেনাল্টি আমাদের মাস্ট বি, একটা পেনাল্টি আমাদের কাউন্ট হবে, একটা পেনাল্টি আমাদের কাউন্ট হবে। তাহলে আমরা কোন জায়গায় রাখলাম, আমরা 1 এ রাখলাম, এস এ রাখলাম, যে 1 এর পর 3। ঠিক আছে, দেন 4 আমরা কোথায়, 4 আমরা যেখানে রাখি না কেন পেনাল্টি, এখানে রাখলো পেনাল্টি, এখানে রাখলো পেনাল্টি, যে 3 থেকে 4 বড়, 2 এর থেকে 4 বড়, পেনাল্টি আমাদের আসবেই। তাহলে এখানে আমাদের একটা পেনাল্টি আসবে। তাহলে ফার্স্টে আমরা রাখলাম, যে ফার্স্টে আমরা 4 রাখলাম। ঠিক আছে, দেন 5। তাহলে আমরা 5 কোথায় রাখতে পারি, 5 আমরা এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি। ফার্স্টে রাখলেও পেনাল্টি, 4 এর থেকে 5 বড়, টিতে রাখলো পেনাল্টি, মানে 2 এর থেকে 5 আমাদের বড়, তাহলে আর একটা পেনাল্টি আমাদের কাউন্ট হচ্ছে। তাহলে আমরা কোথায় রাখবো 5 আমরা ফার্স্টে রাখলাম। তাহলে আমাদের আলটিমেটলি টোটাল পেনাল্টি আমাদের কত আসলো, 3। তাহলে এই 3 হচ্ছে ভাই আমাদের হচ্ছে অ্যান্সার। তাহলে ফার্স্ট টেস্ট কেসের জন্য অ্যান্সার হবে হচ্ছে 3। আমাদের সেকেন্ড যে টেস্ট কেসটা আছে, সেই টেস্ট কেসটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সেকেন্ড টেস্ট কেসটা কত ছিল, যে 82311 743 82311 এবং 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টেস্ট কেস। তাহলে সেকেন্ড টেস্ট কেসের জন্য আমাদের দুইটা সাবসিকুয়েন্সে বিভক্ত করতে যাই, এসএমটি মানে সিরিয়ালি নেব। প্রথমে 8 কোনটাতে রাখবো, ফার্স্টে রাখলাম, দেন তারপরে পাচ্ছি 2 কোনটাতে নিব, এসে রাখতে পারি, টিতে রাখতে পারি, এসে রাখলাম, যেহেতু এসে রাখলে পেনাল্টি হচ্ছে না, 8 এর থেকে 2 ছোট, সমস্যা নেই। দেন 3 এখন কোনটাতে রাখবো, এখানে যদি রাখি তাহলে ভাই কিন্তু একদম সোজা সাপটা পেনাল্টি চলে আসবে, মানে 2 এর থেকে 3 বড়। তাহলে আমরা এখানে আমাদের রাখার কোনো দরকার নাই, পেনাল্টি খাওয়ার কি দরকার, আমরা এখানে রাখলাম 3। ওকে, দেন পাচ্ছি 1 এখন কোনটা রাখতে পাচ্ছি, 2 এর পর রাখলে পেনাল্টি খাবো না, 3 এর পর রাখলে পেনাল্টি খাবো না, তাই ফার্স্টে রাখলাম 1, দেন পরেও 1, এখানে রাখলাম 1, সমস্যা নেই। দেন পাচ্ছি 7 আমরা এখানেও রাখতে পারি, এখানে রাখতে পারি। এখন যেখানে রাখি না কেন, 1 এর থেকেও 7 বড়, 3 এর থেকেও 7 বড়, পেনাল্টি আমাদের একটা আসবেই। পেনাল্টি যেহেতু আমাদের একটা আসবেই, তাহলে আমরা ফার্স্টে রেখে পেনাল্টি খাই, এসে রাখলাম। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার 1 বাড়বে। ঠিক আছে, ওকে, দেন পাচ্ছি হচ্ছে 4 কোথায় রাখতে পারবো, 3 তো রাখতে, এখানে রাখলে কিন্তু একটা পেনাল্টি আমাদের আসবে। তাহলে এখানে রেখে আমাদের পেনাল্টি খাওয়ার কি দরকার, আমরা 7 এর পর একটা 4 রাখতে পারি, এখানে রাখলাম। দেন পাচ্ছি 3 এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, ফার্স্টে রাখবো যেহেতু সমস্যা নেই। তাহলে পেনাল্টি হচ্ছে কয়টা আমাদের, একটা। তাহলে এই 1 হচ্ছে আমাদের দ্বিতীয় টেস্ট কেসের অ্যান্সার ভাই, হচ্ছে আমাদের 1। আর এটা তো আমরা বুঝতে পারছি। ওকে, আমরা আর একটা টেস্ট কেস, একটা বানাই টেস্ট কেস দেখি। মনে করেন আমাদের কাছে একটা অ্যারে দেওয়া আছে, যে 5 9 3 7 11 6 এবং 10। ওকে, এই কয়েকটা এলিমেন্ট, এ নামক একটা অ্যারে, এরকম একটা অ্যারে দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, আগের নিয়মে প্রথমে 5 রাখলাম, তারপর 9, 5 এর পর 9 রাখলে তো প্রবলেম ভাই, টিতে রাখলাম। দেন 3 আমরা ফার্স্টে রাখলে সমস্যা নেই, ফার্স্টে রাখবো। 7 আমরা ফার্স্টে রাখলে সমস্যা, তাহলে সেকেন্ডে রাখলাম, কোনো সমস্যা নেই। তারপর পাচ্ছি 11 আমরা যেখানে রাখি না কেন এখন আমাদের প্রবলেম, কারণ কি 3 এর থেকেও 11 বড়, 7 এর থেকেও বড়, যেখানে রাখি না কেন প্রবলেম। ফার্স্টে রাখলাম 11, তাহলে কাউন্ট 1। দেন পাচ্ছি হচ্ছে আমাদের 6 এখন ফার্স্টে রাখলে কোনো সমস্যা নাই, ফার্স্টে রাখলাম। দেন পাচ্ছি 10 এখন যেখানে রাখি না কেন প্রবলেম, তাহলে ফার্স্টে রাখলাম। ঠিক আছে, তাহলে আমাদের কাউন্ট কত হচ্ছে, 2। তাহলে আমাদের কাউন্ট অ্যান্সার কত হওয়ার কথা এখানে, 2। কিন্তু এটা হচ্ছে আমাদের রং অ্যাপ্রোচ, কারণ এই অ্যাপ্রোচে যদি না আগায়, যদি আমরা একটু উল্টা ভাবে চিন্তা করতাম, যদি আমরা একটু ব্যাক যাই, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। কারণ 11 পর্যন্ত রাখছি, এখন পাচ্ছি 6 এখন কোথায় রাখতে পারবো, 6 আমরা ফার্স্টে এসে এই জায়গা তো রাখতে পারবো, এই জায়গা তো রাখতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা 6 যদি ফার্স্টে না রেখে যদি টিতে রাখতাম, তাহলে কি ঘটনা ঘটতো, ধরলাম যে টিতে রাখলাম। দেন পাচ্ছি 10 পাচ্ছি, তাহলে 10 আমরা কোথায় রাখতে পারবো, ফার্স্টে রাখতে পারবো, কিন্তু সেকেন্ডে রাখলে সমস্যা, তাহলে ফার্স্টে রাখতাম। তাহলে কিন্তু পেনাল্টি আমাদের একটা হতো, যে 3 এর থেকে 11 বড়, এই একটাই শুধু পেনাল্টি হতো, আর কোনো পেনাল্টি হতো না এই ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যাপ্রোচে সলিউশনটা করব, যে আমরা
যে যে দুইটা সাবসিকোয়েন্সে ডিভাইড করছি সেই দুইটাকে আমরা দুইটা এলিমেন্ট দুই ধরনের এলিমেন্ট রাখবো। ধরেন এস এ রাখলাম হচ্ছে স্মল এলিমেন্ট, বা টি তে রাখলাম হচ্ছে বড় বড় এলিমেন্ট গুলা, কিংবা এস এ বড় বড় এলিমেন্ট গুলো রাখলাম, টি তে ছোট ছোট এলিমেন্ট গুলো রাখলাম, কোনো সমস্যা নেই। তা আমরা সলিউশনের খাতিরে ধরলাম যে এস এ আমরা রাখবো হচ্ছে স্মল যত এলিমেন্ট আছে, স্মল এলিমেন্ট গুলা আমরা এ তে স্টোর করব, এবং টি যে সাবসিকোয়েন্স তৈরি করব সেখানে আমরা বিগ বিগ এলিমেন্ট গুলা টি তে আমরা স্টোর করব। ঠিক আছে, এটা আমাদের একটা অ্যাপ্রোচ চলে আসবে যে এস এ রাখবো হচ্ছে স্মল এলিমেন্ট এবং টি তে রাখবো বিগ এলিমেন্ট। ঠিক আছে, স্মল এবং বিগ এলিমেন্ট যদি আমরা না রাখতে পারি, যদি উলট পালট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা সোয়াপ করব। ঠিক আছে, দেখি আমরা কিভাবে সেই ঘটনাটা ঘটাবো। তাহলে পূর্বের অ্যারেটাই আবার নিই, 5 9 3 7 কত ছিল 11, ওকে 6, তারপর মেবি 10। ওকে, তাহলে এস এ রাখবো আমরা স্মল এলিমেন্ট। তাহলে প্রথমে তো স্মল বিগ এর কোনো ঘটনা নাই। আচ্ছা, স্মল বিগ কেমনে বুঝবো? ধরেন হচ্ছে এস এ স্বাভাবিক অবস্থায় ধরেন এলিমেন্ট আছে 10 টু দি পাওয়ার 9, টি তেও এলিমেন্ট আছে ধরেন 10 টু দি পাওয়ার 9। ওকে, এখন দেখবো যে এস এর 10 টু দি পাওয়ার 9 এর থেকে তো 5 ছোট, 5 রাখলাম, দেন পাচ্ছি 9। এখন 9 কোথায় রাখবো? এস এ রাখলে তো সমস্যা, কারণ 5 অলরেডি আছে, 9 এখানে রাখবো। দেন পাচ্ছি 3 কোথায় রাখবো? এখানে রাখলাম, কোনো সমস্যা নেই। দেন পাচ্ছি 7 আগের মতোই। দেন পাচ্ছি 11 এখন যেখানে রাখি না কেন সেখানে প্রবলেম, কাউন্ট 1 বাড়লো, ফার্স্টে রাখলাম। ওকে, এসে কি বলছি আমি? এসে থাকবে হচ্ছে স্মল এলিমেন্ট এবং টি তে থাকবে বিগ এলিমেন্ট, কিন্তু এই জায়গায় দেখেন এসে কিন্তু আমরা রেখে ফেলছি বিগ এলিমেন্ট এবং টি তে লাস্টের এলিমেন্টটা কিন্তু স্মল। তাহলে এই জায়গায় আমাদের সমস্যা, কারণ এসে থাকবে বলছি ভাই স্মল এলিমেন্ট। দেখেন ফার্স্টে এসে ছিল 5, এখানে ছিল 9, টি তে বিগ। তারপর সেকেন্ডে এসে ছিল 3, এখানে ছিল 7, সমস্যা নাই। তারপর থার্ডে এসে যাই আসলো হচ্ছে 11, এখানে কিন্তু 7ই আছে। তাহলে এই জায়গায় সমস্যা, এই জায়গায় আমাদের কি করা লাগবে? আমাদের সোয়াপ করা লাগবে। ঠিক আছে, কারণ এসে আমাদের টি এর থেকে স্মল এলিমেন্ট গুলো আমাদের এসে থাকবে। তাহলে সোয়াপ করলে আলটিমেটলি এখানে আসবে এলিমেন্ট 11 এবং এখানে আসবে 7। ওকে, দেন এখানে পাচ্ছি 6 আমরা কোথায় রাখতে পারবো? এসে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। দেন পাচ্ছি 10 আমরা ফার্স্টে রাখতে পারছি না, এখানে রাখছি। তাহলে আমাদের কাউন্ট কিন্তু আমাদের 1ই থাকলো এবং অ্যান্সারের মান আমাদের 1 হবে। আশা করি বুঝতে পারছেন যে সোয়াপটা কোন সময় হবে আলটিমেটলি। তাহলে আলটিমেটলি আমাদের এত রাখারাখির দরকার নাই যে স্টোর আবার এস এবং টি নামও আবার দুইটাই অ্যারে ট্যারে নিয়ে যে স্টোর করা লাগবে। আমাদের কাউন্টটা ডিপেন্ড করছে কোন এলিমেন্টের উপর? জাস্ট লাস্ট এলিমেন্টের উপর আমাদের কাউন্টটা ডিপেন্ড করছে। দেখি, সেম এক্সাম্পল নিয়ে 3বার পেঁচাল পাচ্ছি। ওকে, ওকে, তাহলে আমরা এস এবং টি, এস এ ধরেন প্রথমে 5 রাখলাম, টি তে 9 রাখলাম, কারণ 5 এর পর 9 রাখলে তো ঝামেলা, এটা তো বলছি বারবার। ওকে, আমাদের কমা দেওয়ার কোনো দরকার নেই। তারপর 3, 5 এর থেকে 3 ছোট, তাহলে 5 এর থেকে যেহেতু 3 ছোট, তাহলে 5টা রিপ্লেস হয়ে 5 এর জায়গায় 3 চলে আসবে। ঠিক আছে, দেন 7, 9 এর থেকে 7 ছোট, তাহলে 9টা মুছে যাবে এবং 9 এর জায়গায় 7, আমি এটা সলিউশন কোডে এভাবে করবো আর কি, 9 এর জায়গায় 7 চলে আসবে। দেন 11 দেখছি আমরা এখানেও রাখতে পারবো না, এখানেও সমস্যা, এখানেও রাখলেও সমস্যা, কারণ 11 3 এর থেকে বড়, 7 এর থেকে বড়। তাহলে আমাদের অ্যান্সারের মানটা ভাই এই জায়গায় 1 বাড়বে। এবং 11 কে আমরা ফাইনালি কোথায় রাখবো? 11 কে রাখবো ফার্স্টে, 3 এর জায়গায় আমরা 11 কে রাখবো। ঠিক আছে, দেন আমরা বললাম যে সমস্যা কখন হবে? যখন এস এর মানটা টি এর থেকে বড় হবে। দেখছি এস এর মানটা ভাই টি এর থেকে বড়, 11 7 এর থেকে বড়। তাহলে এই জায়গায় সোয়াপ হবে, সোয়াপ হয়ে আলটিমেটলি 11টা মুছে যাবে, মুছে যায় এই জায়গায় চলে। ওকে, টোটালটা আমি মুছে দিচ্ছি। ওকে, টোটালটা মুছে দিলাম। দেন 11 এর জায়গায় চলে আসবে 7 এবং 7 এর জায়গায় চলে আসলো 11। ওকে, দেন 6 কি 7 এর থেকে ছোট, তাহলে 7 মুছে যাবে এবং 7 এর জায়গায় আলটিমেটলি কত বাড়বে? 6 বাড়বে। দেন 10 কত? 11 এর থেকে ছোট, তাহলে 11টা মুছে যাবে এবং 11 এর জায়গায় আমাদের কত বাড়বে? 10 বাড়বে। তাহলে আমাদের প্রবলেম হয়েছে কোন জায়গায়? শুধু এক জায়গায়, তাহলে আউটপুট হচ্ছে আমাদের 1। আশা করি বুঝতে পারছেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা এটার কোডটা একটু দেখবো সি প্লাস প্লাসে। আমরা ফার্স্টে কি করছি? ফার্স্টে দেখেন এখানে একটা টেস্ট কেস ইনপুট নিছি টি, এবং টেস্ট কেসে আমরা একটা ইন্টিজার নাম্বার ইনপুট নিছি এন, দেন একটা ভেক্টর ডিক্লেয়ার করছি, দেন ভেক্টরটা ইনপুট নিছি বা অ্যারেটা ইনপুট নিছি।
এস এবং টি তে ইনিশিয়ালি একটা খুব বড় মান রাখছি যে 10^10, এস এও 10^10, টি ও 10^10, এবং কাউন্টটা করার জন্য আমরা অ্যান্সার নামে একটা ভেরিয়েবল নিয়েছি। দেন সোয়াপ হবে কোন কন্ডিশনে আমি বললাম যে এস এর এলিমেন্ট যদি বড় হয় টি এর থেকে তখন সোয়াপ হবে, এবং ভেক্টর অফ আই, ভেক্টরের যে এলিমেন্ট বা অ্যারের যে এলিমেন্ট সেটা যদি এস এর থেকে ছোট হয়, এস এর থেকে তো মাস্টই ছোট হবে যেহেতু 10^10, তাহলে এস এর ফার্স্ট এলিমেন্টে স্টোর হবে। ইলস ইফ এ কি হবে, টি এর মধ্যে স্টোর হবে যদি টি এর থেকে ছোট হয়। অদারওয়াইজ হচ্ছে দুইটার থেকে যদি কোনোটার থেকে যদি ছোট না হয়, এস এর থেকেও ছোট না টি এর থেকেও ছোট না, তাহলে কি হবে বললাম, তাহলে আমাদের কাউন্টের মান 1 বাড়বে। যেখানে দেখেন অ্যান্সার প্লাস প্লাস, এবং এলিমেন্টটা কোথায় রাখবো আমরা, ফার্স্টে রাখবো, এস এর মধ্যে রাখবো, এবং সেকেন্ড অবস্থায় যে আমাদের এখানে কিন্তু সলভ হবে। দেখেন আমরা যদি একটা টেস্ট কেস নিয়ে এটার উপর চালাই, আমরা যদি সেকেন্ড টেস্ট কেস নিয়ে চালাই, সেকেন্ড টেস্ট কেসে কি ছিল, 8 আমরা এখানে লিখি, ধরেন 8231174 তাহলে এস এর মধ্যে ফার্স্টে আমাদের আছে কত, 10^10। তাহলে প্রথমে কি হবে, 8 যখন পাবে 10^10 মুছে যে এখানে 8 চলে আসবে, এবং টি তো অ্যাজ ইট ইজ আছে, এখানে আছে 10^10, দেন 8 চলে গেল, দেন 2 এখন 8 এর থেকে কি 2 ছোট, এই যে এখানে চেক করবে 8 এর থেকে কি ভাই 2 ছোট, হ্যাঁ ছোট, তাহলে 8 মুছে যায় 2 আসবে, 2 আসলো, দেন 3, দেন চেক করবে 8 এর থেকে কি 3 ছোট, না ছোট না, দেন তাহলে 8 এর থেকে 10^10 এর থেকে তো 3 ছোট, তাহলে টি এর জায়গায় 3 চলে আসবে, ঠিক আছে, এটা আসলো, দেন 1, 2 এর থেকে কি 1 ছোট, দেন 2 মুছে গিয়ে 1 চলে আসলো, দেন 2 এর থেকে কি 1 ছোট, দেন আবার 1 চলে আসলো, দেন এখন ঘটনা হচ্ছে 7 আসলো, 7 যখন আসবে 7 চেক করবে যে 1 এর থেকে কি 7 ছোট, না ছোট না, 3 এর থেকে কি 7 ছোট, না ছোট না, তাহলে এই জায়গায় আমাদের অ্যান্সারের মান 1 বাড়বে, এবং এই 1 মুছে গিয়ে এই জায়গায় আমাদের কত আসবে, 7 চলে আসবে এই জায়গায়, ঠিক আছে, 7 চলে আসবে, এবং এই দুটা দেখছে এস এর ভ্যালুর মানটা বড় টি এর থেকে, তাহলে এখানে আমাদের সোয়াপ হবে, অর্থাৎ এখানে আসবে 3 এবং এখানে আসবে 7। দেন পরেরটা 4, 3 এর থেকে 4 ছোট, না 7 এর থেকে 4 ছোট, হ্যাঁ, তাহলে এখানে আসবে 4, দেন 3 এর থেকে কি 3 ছোট অথবা সমান, ছোট অথবা সমান কন্ডিশন দেওয়া আছে, দেন এই 3 নিচে গিয়ে এখন 3 আসবে, তাহলে প্রবলেম হয়েছে কয় জায়গায়, আমাদের এক জায়গায়, সে কারণে আমাদের আউটপুট হচ্ছে 1। আশা করি বুঝতে পারছেন, তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দিস ইজ অ্যালগো বাংলা 29, ধন্যবাদ।